আমরা এখানে একটু সূরা শুআরার থেকে কিছু ঘটনা তুলে ধরি। কোরআন ঠিক যেভাবে বর্ণনা করছে সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা শুআরার 11 নম্বর আয়াত থেকে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। কাউমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, ফিরআউনের সম্প্রদায়ের কাছে। এখানে 10 নম্বর আয়াত থেকে আমরা পড়ি ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কাউমায যালিমিন। আর স্মরণ করো যখন তোমার রব মূসাকে ডেকে বললেন তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। কাউমা ফিরআউন, সে সম্প্রদায়টা কে? ফিরআউনের সম্প্রদায়। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না? তারা কি তাকওয়া অবলম্বন করবে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমি অবশ্যই আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে, আমাকে মিথ্যাবাদী বলবে। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে। প্রথম তো বললেন তিনি ভয় করছেন, ভয়ে তো বক্ষটা সংকীর্ণ হয়, সংকুচিত হয়। আমার জিহ্বা চলছে না, সুতরাং আপনি হারুনের প্রতিও ওহী পাঠান, অর্থাৎ হারুনকেও নবী করে দিন, আমার সঙ্গী করে দিন। আলাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধের অভিযোগ আছে, সেটা তো কোরআন বর্ণনা করেছে, তাই না? ফলে আমি আশঙ্কা করছি যে সেই কারণে তারা আমাকে হত্যা করে বসবে। ক্বালা কাল্লা, আল্লাহ বললেন কখনো নয়। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুজন, অর্থাৎ ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূল মূসা আলাইহিস সালামের আরতি এবং আবেদনকে তিনি কবুল করলেন। হারুনকে নবী হিসাবে তিনি পয়গাম পাঠিয়ে দিলেন এবং তারপরে দুজনকে একসাথে নির্দেশ দিলেন, ফাযহাবা, তোমরা উভয়েই আমার আয়াত সহকারে চলে যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, অবশ্যই আমরা আছি তোমাদের সাথে শ্রবণকারী। অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, তোমরা উভয়ে ফিরআউনের কাছে গিয়ে বলো নিশ্চয়ই আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসূল এবং বার্তাবাহক। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, তুমি বনি ইসরাঈলকে আমাদের সাথে দিয়ে দাও। এটা ছিল প্রথম বক্তব্য। আল্লাহই তাকে এই বার্তা দেওয়ার জন্য বলেছেন যে ফিরআউনের কাছে বার্তাটা দিয়ে দাও। ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিথতা ফিনা মিন উমরিকা সিনিন, ফিরআউন বলল আমরা কি শৈশবে আমাদের মধ্যে তোমাকে লালন পালন করি নাই? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ। অর্থাৎ এই ফিরআউনের অন্য ঘটনা তো আপনি জানেন, তার স্ত্রীর ঘটনা এবং কিভাবে আল্লাহ তাআলা শত্রুর গৃহে তার প্রিয় একজন নবীকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর উইজডম, আল্লাহ যে প্রাজ্ঞ, হাকিম, আজিজ, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন এবং সেটা অত্যন্ত চমৎকারভাবে। এই ঘটনা তার একটা বড় প্রমাণ। ফিরআউন তাকে সাইকোলজিক্যালি দুর্বল করার চেষ্টা করলো, বলল তুমি আবার এই বনী ইসরাঈলদের পক্ষে যাদেরকে নিয়ে আমি খেলছি, অনেকটা সেরকমই, তুমি তাদের পক্ষে কেন দাঁড়াচ্ছ? তাদের পক্ষে কেন ওকালতি করছো? তুমি তো সেই ব্যক্তি যাকে আমি আমার গৃহে লালন পালন করেছিলাম। এহসান জেতলানো, এটাকে বলা হয় এহসান জেতলানো। শৈশবে তোমাকে খাইয়েছি, পরিয়েছি, আদর করেছি, কত কিছু করেছি, সেগুলো কি তোমার স্মরণ নাই? সে কথাটা, সেই খোঁটাটা এখানে দেওয়া হচ্ছে। আর তুমি তোমার জীবনের একটা বড় অংশ আমার সাথে কাটিয়েছো। ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি তোমার কর্ম যা করার করেছো, আমার গোত্রের একজনকে তুমি হত্যা করেছ এবং তুমি এসব কিছু এটা করে তুমি অকৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। কে বলছে এটা? ফিরআউন বলছে মূসা আলাইহিস সালামকে। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, মূসা বলল আমি যখন এটা করেছিলাম তখন আমি বিষয়টা ভালো করে বুঝতে পারিনি। মানে তিনি তার একটা ওজর এখানে পেশ করছেন। আসলে মূসা আলাইহিস সালাম তো ইচ্ছে করে তাকে হত্যা করেননি, যেহেতু সে জুলুম করছিল, তাকে প্রতিহত করার জন্য তিনি একটা চপট আঘাত করেছিলেন, তাতেই ওই লোকটা মারা গিয়েছিল। ফাফারিরতু মিনকুম, এরপর বললেন মূসা অতঃপর আমি তোমাদেরকে ভয় করলাম, লাম্মা খিফতুকুম, তারপর তোমাদের থেকে আমি পালিয়ে গেলাম। ফাওয়াহাবা লি রব্বি হুকমা, এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন। প্রজ্ঞা মানে এখানে নবুয়ত এবং রিসালাত। জাআলানি মিনাল মুরসালিন, এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দিলেন।
ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতু বনি ইসরাঈল, আর তুমি যে আমার প্রতি অনুগ্রহ করেছিলে সেই অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছ, এই জন্যে সেই খোঁটা দিয়ে তুমি আজকে বনি ইসরাঈলকে তোমার দাস বানিয়ে নিলে। বনি ইসরাঈল হলো আমার উম্মাহ, আমার অনুসারী, আমি বনি ইসরাঈলেরই একজন ব্যক্তি, সেই বংশে জন্মগ্রহণকারী, আর তুমি বনি ইসরাঈলকে তোমার দাস বানিয়ে নিলে, আমার প্রতি অনুগ্রহ করেছিলে, আজকে সেই খোঁটা তুমি আমাকে দিচ্ছ। ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন, তখন ফিরআউন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো রব্বুল আলামিনকে, সৃষ্টিকুলের রব কে? ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, মুসা বললেন আসমানসমূহ এবং জমিন এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সবের রব হলেন আমাদের রব। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, ফিরআউন তখন তার আশেপাশের দিকে তাকালো, সভাসদদের দিকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি মনোযোগ সহকারে শুনছো? দেখো মুসা কি বলছে। ক্বালা রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, মুসা আলাইহিস সালাম বললেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরও রব। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, এবার ফিরআউন একটা বক্তব্য দিল, বলল তোমাদের কাছে প্রেরিত এই রাসূল নিশ্চয়ই একটা পাগল। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকেও এভাবে অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহর একজন রাসূল, সত্যিকারভাবে যিনি ওহীপ্রাপ্ত এবং তিনি বড় উলুল আজমে মিনার রসুল যারা, সে রাসূলের অন্তর্ভুক্ত, যখন তাকে কেউ পাগল বলে তখন কীরকম অবস্থা হয় তার মানসিক, তাই না? এবং যখন সেটা হয় প্রবল প্রতাপশালী কোনো ব্যক্তির পক্ষ থেকে সারা দেশবাসীকে উদ্দেশ্য করে, তখন সেটা আরও কঠিন জিনিস হয়ে পড়ে। তার মানে হচ্ছে এই যে একটা সিরা বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব, এটা কঠিন একটা পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে মানে এটা ঘটেছে, সেই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন, এটা একটু আমাদের ভাবার বিষয় আছে। ক্বালা রব্বুল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা, মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তিনি পূর্ব পশ্চিম এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর তিনি রব। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝে থাকো, উপলব্ধি করে থাকো। ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন, তখন ফিরআউন এবার আসল কথায় আসলো, বলল যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করে ফেলবো, তোমাকে আমি জেল জুলুমের মধ্যে ফেলে দেব। দেখেন, আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, মুসা আলাইহিস সালাম তখন বললেন, আচ্ছা যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসি, কোনো বিষয় নিয়ে আসি, তাহলেও কি তুমি তাই করবে? ক্বালা ফা'তি বিহি, তখন ফিরআউন বলল, আচ্ছা তুমি নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ফাআলকা আসাহু ফাইদা হিয়া তুবানুম মুবিন, অতঃপর সে লাঠি ফেলে দিল। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, আল্লাহ তাআলা তাকে এটা দান করেছিলেন, এটা তার ছিল একটা মুজিজা। তৎক্ষণাৎ একটা স্পষ্ট অজগর হয়ে গেল। ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, আর তিনি তার হাত বের করলেন, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে গেল। ক্বালা লিল মালা'i হাওলাহু ইন হাযা ইল্লা লাসাহিরুন আলীম, ফিরআউন এটা দেখে সে বিস্মিত হলো, কিন্তু আল্লাহ তাআলা তার নসিবে হিদায়াত রাখলেন না, তখন সেটাকে নেগেটিভলি নিল। এটা আমাদের সমাজে আছে, প্রচুর ব্যক্তি দেখবেন, আপনি যত সত্যই তার সামনে উন্মোচিত করেন না কেন, উপস্থাপন করেন না কেন, সে কিন্তু সত্যকে গ্রহণ করে না। তার একটা নেগেটিভ মাইন্ড আছে, স্ট্রং নেগেটিভ মাইন্ড আছে, যে কারণে যাই বলেন না কেন সে পাশ কেটে বের হয়ে যাবে। কিছু মানুষকে আল্লাহ তাআলা ঠিক বিপরীতভাবে তৈরি করেছেন। আপনি তার কাছে কোনো সত্য উপস্থাপন করলেই সে সাথে সাথে সেটাকে লুফে নেয়, এরা ভাগ্যবান। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ, ফিরআউন সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালামের এত মুজিজা দেখে যার মনের মধ্যে কোনো বোধোদয় হলো না, যার আকলটা কাজ করলো না, যার ইন্টেলেক্টটা সাড়া দিল না, যার বুদ্ধিবৃত্তি এখানে অকেজো হয়ে গেল। কিন্তু এই আয়াতগুলোর মধ্যে লেখা আছে যে ফিরআউনের হাজার হাজার অনুসারী তারা কিন্তু ঈমান আনতে পেরেছিল। ফিরআউনকে বলল, তার আশেপাশের পরিষদদের যারা সভাসদ তাদের উদ্দেশ্যে বলল, এ তো এক বিজ্ঞ জাদুকর। এটা নেগেটিভ একটা উক্তি। একজন ব্যক্তি তিনি রিসালাত প্রাপ্ত হলেন, আল্লাহ তাকে মুজিজা দিলেন এবং
তিনি তাকে সে মুজিজা দেখালেন। তখন সে বলল এটা জাদু টোনার মাধ্যমে হয়েছে বা জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়েছে। তার উদ্দেশ্য কি? ফিরআউন বলছে ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, সে তোমাদেরকে তোমাদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। ফাইদা ফামাদা তা'মুরুন, অতএব তোমরা আমাকে হে দেশবাসী কি পরামর্শ দাও। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন, তার সভাসদরা অবশ্যই তার বশংবদ ছিল, তার পক্ষে কথা বলছিল। তারা বলল তাকেও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আর সংগ্রহকারীদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও, অর্থাৎ তাদেরকে আরেকটু সময় দাও, তারা যেন একটু চিন্তা ভাবনা করে এবং তোমার আনুগত্য করে, তোমাকেই তাদের ইলাহ এবং রব হিসাবে মেনে নেয়। যেহেতু তুমি বলেছো আনা রব্বুকুমুল আ'লা, তুমি আমাদের রব, আমরাও সেই স্বীকৃতি দিচ্ছি, ইনাদেরকে একটু সময় দাও, একটু চিন্তা ভাবনা করে দেখুক। আর ইন দ্য মিন টাইম নগরে নগরে লোকদেরকে পাঠিয়ে দাও যাতে তারা জাদুকরদের সংগ্রহ করে নিয়ে আসে এবং মূসা আলাইহিস সালাম তার জাদুকে, মানে তাদের ভাষায় তার জাদুকে আমাদের জাদুকররা যেন তারা মোকাবেলা করতে পারে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, এই সংগ্রহকারীরা আপনার নিকট বিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে, এটা ফিরআউনের সভাসদরা বলল। এরপরে ঘটনাটা ঘটে গেল, অবকাশ দেওয়া হলো, অন্যদিকে অন্য জাদুকরদেরকে নিয়ে আসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজুমিআ আস-সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম, তারপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একসাথ করা হলো। কিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন, আর লোকদেরকে বলা হলো তোমরাও কি এই যে একটা জাদুর একটা যুদ্ধ হবে সেটা দেখার জন্য তোমরাও কি সমবেত হবে? লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবুন, যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। কারণ এত জাদুকর, তার বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম একা আর কি করতে পারবে? আগে থেকেই তাদের একটা মাইন্ডসেট হয়ে আছে মূসা আলাইহিস সালাম আসলে এই জাদুকরদের মোকাবেলা করতে পারবে না। সেই জন্য তারা বলল যে আমরা আশা করি যে আমাদের জাদুকররা জিতবে এবং আমরা এদেরকে অনুসরণ করব। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালু লিফিরআউনা ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যখন জাদুকররা আসলো তারা ফিরআউনকে জিজ্ঞেস করলো যদি আমরাই যদি বিজয়ী হই তবে আমাদের জন্য সত্যি আপনার কাছে কোনো পুরস্কার আছে কিনা। ক্বালা নাম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, ফিরআউন তখন বলল অবশ্যই, আর তোমরা তখন আমার ঘনিষ্ঠ জনদের নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো, যা দেখানোর তা দেখাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া আসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, তারপর তারা তাদের রশি লাঠি নিক্ষেপ করলো এবং বলল ফিরআউনের মর্যাদার কসম, যেহেতু তারা ফিরআউনকে রব মনে করত, ফিরআউনের মর্যাদার কসম অবশ্যই আমরাই বিজয়ী হব। ফাআলকা মূসা, এরপর আসলো মূসা আলাইহিস সালামের পালা, তিনি তার লাঠি ফেললেন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ফলে তৎক্ষণাৎ তা তাদের মিথ্যা প্রদর্শনগুলোকে গ্রাস করে ফেলল। একটা আজদাহা তাদের হাজার হাজার সর্পগুলোকে গ্রাস করে ফেলল। যারা যারা জাদু করছিল তারা জানতো তাদের এটা মিথ্যা জাদু, এবং তাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি তাদের চাইতেও আরও অধিক দক্ষ জাদুকর হয়ে থাকেন তবুও এই ঘটনাটা এভাবে ঘটতো না যেটা মূসা আলাইহিস সালাম ঘটিয়েছেন। ফলে আল্লাহ তাআলা এখানে একটা মহাসত্যের কথা উল্লেখ করলেন এবং ঐতিহাসিক ঘটনাটা উল্লেখ করলেন, সেটা কি? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা সেজদাবনত হয়ে পড়ল। কেন? কারণ তারা উপলব্ধি করেছে এটা মিথ্যা নয়। মূসা আলাইহিস সালামের ঘটনা যেটা হয়েছে এটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাসাইন্ড। নাহলে সেজদা কার জন্য পড়লো? ফিরআউনের উদ্দেশ্যে না, কিন্তু তারা সেজদায় পড়লো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। তারা সাথে সাথে উপলব্ধি করলো এই ঘটনাটার পেছনে মূল ঘটক হিসাবে কে দায়িত্ব পালন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তারা এত দ্রুত বুঝলো কারণ তাদের মধ্যে আগে থেকে নেগেটিভ সেন্সটা কাজ করে। তারা স্বাভাবিক রেগুলার জব করছিল, ফিরআউনের নির্দেশে কাজটা করলো, কিন্তু যখনই তারা উপলব্ধি করলো এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটলো, তাদের যে ইনস্টিংক্টিভ নলেজ, তাদের যে বুদ্ধিবৃত্তি, সেটার সাথে সাথে ক্যাচ করলো নো, ইটস নট পসিবল ফর এ হিউম্যান বিইং, ইটস ফ্রম আল্লাহ।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর সাথে সাথে দেখেন তারা সিজদাবনত হয়ে পড়ল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলল আমরা ঈমান আনলাম সকল রবের প্রতি। এখানে দেখেন মুসা আলাইহিস সালাম কি তাদেরকে কোনো কাউন্সেলিং দিয়েছিলেন? তাদেরকে কোনো যুক্তি দিয়েছিলেন? তাদেরকে কোনো ডিবেটের জন্য আহ্বান করেছিলেন? তাদের উদ্দেশ্যে একটা ছোট শর্ট কোনো বক্তৃতা কিংবা খুতবা দিয়েছিলেন? দেন নাই। তাহলে দেখেন হেদায়াতটা কিভাবে নসিব হয় মানুষের, আর এটা কত ইনস্টিংক্টিভলি হয়েছে, কত দ্রুত। মানে ঘটনাটা ঘটলো, তারা সিজদামত হলেন, সিজদা থেকে উঠে কি বললেন? আমান্না বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান পোষণ করলাম, ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন। তখন সবচেয়ে বড় নবী এবং রাসূল ছিলেন কি? মুসা আলাইহিস সালাম এবং তার সাথে সাথী হারুন। তারা স্পেসিফিক করে দিয়েছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে রবের কথা বলছে সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম, মহাসত্য রবের প্রতি আমরা ঈমান আনলাম। তাওহীদের কি চমৎকার ঘোষণা, খেয়াল করেছে? একটা জাতি একত্রিত হয়ে কালেকটিভলি মহাসত্যকে মেনে নিল। এটা তারা সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য কবুল করেছিলেন, তাদের অন্তরকে খুলে দিয়েছিলেন, তাদের বুদ্ধিবৃত্তিকে আল্লাহ তাআলা শানিত করে দিয়েছিলেন। ফলে সত্যকে ক্যাচ করা, সত্যকে উপলব্ধি করা, এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। অনেক সময় দেখবেন আপনি ইসলামকে যতটা বুঝতে পেরেছেন, আপনি ইসলামের ব্যাপারে যতটা কনভিন্সড, আপনার চাইতে আরো অনেক বুদ্ধিমান, আরো অনেক মেধাবী রেজাল্টের অধিকারী, আরো অনেক প্রভাবশালী, সে কিন্তু ততটা বুঝতে পারে না। এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি কখনো এটা ভাববেন না মেধাবীরা যাই বলে তাই সঠিক। সত্য মেধাবীদের মধ্যে আবদ্ধ নয়, কারণ মেধাবীদের মধ্যে দুই প্রকার আছে। এক প্রকার যারা সত্যকে গ্রহণ করে, আরেক প্রকার তারা যেহেতু আগে থেকেই নেগেটিভ মাইন্ডেড, আল্লাহ তাদেরকে সত্য উপহার দেন না। সত্য তাদের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু তারা কৌশলে সে সত্যকে পাশ কাটিয়ে যায়, সে সত্যকে অস্বীকার করে। সেটা আমরা এখানে দেখলাম। দুটো ঘটনাই কিন্তু এই ঘটনার মধ্যে আছে। মুসা এবং তার সাথে কিছু মানুষ তারা সত্যকে গ্রহণ করে নাই, আবার বিপুল মানুষ যাদের কাছে ভুলক্রমে ফেরাউনের এই মেসেজটা গিয়েছিল, তারা ফেরাউনের অনুসরণ করেছে। কিন্তু যখনই মুসা আলাইহিস সালামের সত্যিকার মেসেজটা চলে এসেছে, উপস্থাপিত হলো, তখন তারা কিন্তু সত্যকে গ্রহণ করলো। এরপর ফেরাউন বলল কি? ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনে ফেলেছো। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এখন বুঝতে পারছি সে তোমাদের সবচেয়ে বড় জাদুকর, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তোমরা আমার সামনে এই জন্য এই নাটকটা করলে। ফালা সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। তিনি তখন বললেন, ফেরাউন তখন বলল যে অচিরেই আমি তোমাদের হাতগুলো এবং তোমাদের পাশম বিপরীত থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে শূলীবিদ্ধ করব। ঈমান আনাটা কি অপরাধ? মানুষের এটা মৌলিক অধিকারের মধ্যে গণ্য। সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে চায়, আপনি কেন তাকে শাস্তি দিবেন? সে তো সমাজের কোনো ক্ষতি করে নাই, সে তো আপনারও কোনো ক্ষতি করে নাই, সে তো মানবতারও কোনো ক্ষতি করে নাই, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু ফেরাউনের সময় না, আগে পরে সবসময় আমরা দেখেছি। মানে একজন ব্যক্তিকে তার হাত কেটে দেওয়া, তার পা কেটে দেওয়া, তাকে শূলীবদ্ধ করে হত্যা করার মতো ঈমান আনাটা কি এত বড় পাপ? সত্যিকার অর্থে যদি নিরপেক্ষভাবে আমরা চিন্তা করি, তাহলে দেখব ঈমান আনা এবং ইসলাম পালন করা, সালাত পড়া, দাড়ি রাখা, টুপি পরিধান করা, এগুলো আদতে ভালো কাজ ছাড়া কোনো অপরাধের মধ্যেই পড়ে না। এরপর একদল মানুষ এই জিনিসগুলোকে তারা সহ্য করতে পারে না, শুধু এই অপরাধেই তারা মানুষকে শাস্তি দেয়, যেটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। ক্বালু লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল কোনো ক্ষতি নেই হে ফেরাউন, আমাদেরকে এত কঠিন শাস্তি তুমি দেবে, হত্যা করবে? লা দাইর,
আমরা মনে করি এতে কোনো ক্ষতি নেই। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব, তোমার মাধ্যমে, তুমি তোমার হত্যাকার্যের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক, আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহর কাছে, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, তার কাছে ফেরার জন্য আমরা উদ্গ্রীব। তার কাছে আমাদেরকে বাই হুক অর বাই ক্রুক, তাওয়ান আও কারহান, ফিরতেই তো হবে। আর তাকে আমরা এখন ঈমান আনার কারণে ভালোবেসে ফেলেছি। আমরা আমাদের মাহবুবের কাছে, সেই মহান সত্তা যাকে আমরা ভালোবাসি, তার কাছে আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। দেখেন এই ঘটনাগুলো কত সুন্দর। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথম, আমরা প্রথম ঈমান আনয়নকারী।